হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে একটি বিষয় এবং কমন একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, এবং যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ড যারা রয়েছেন তাদের সাথে আপনি কমন বিষয় নিয়ে আলোচনা করি এবং তার সমাধান এবং তার চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে কাজ করি। যেহেতু আমি পেশায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক, আজকের এজেন্ডা হচ্ছে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ কন্ডিশন এবং মেন্টাল হেলথ সিমটমগুলো কী। মানসিক স্বাস্থ্য সিভিয়ার পৃথিবীতে ব্যাপী একটা আমেরিকান রিসার্চ, এপি এর একটা রিসার্চ, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজির একটা রিসার্চ, পৃথিবীতে 29% মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্যের উপর বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যেটাকে দেখি, আমরা শারীরিকভাবে যে প্রতিবন্ধী মানুষগুলো দেখি, অর্থাৎ সুবর্ণ নাগরিক যাদেরকে বলি, বিশেষ শিশু যাদেরকে বলি, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রায় 10% বাচ্চা রয়েছে। এটাকে আমরা বলি ভিজিবল ডিসেবিলিটি, অর্থাৎ চোখ দিয়ে যেটা দেখা যায় এটা ভিজিবল ডিসেবিলিটি, এবং চোখে দেখা যায় না, অর্থাৎ আমার আপনার পরিবারের সমাজের অন্য যে মানুষগুলো রয়েছে তাদের মতো যেগুলো দেখতে তাদের মধ্যে প্রতিবন্ধকতা আছে, এটা আমরা বিশ্বাস করি না। প্রায় 29% মানুষ এই ধরনের প্রতিবন্ধকতা অর্থাৎ ইনভিজিবল ডিসেবিলিটিতে ভুগতেছে। সম্মানিত দর্শক, পৃথিবী একটা গবেষণা বলছে 50 সালে অর্থাৎ 2050 সালের মধ্যে একটা মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবী মহাবিপদের দিকে যাচ্ছে। পৃথিবীর অনেকগুলো গবেষক, চিকিৎসক, সায়েন্টিস্টরা চিন্তা করতেছেন এই ধরনের মানসিক স্বাস্থ্যটাকে কিভাবে আমরা উন্নতি করা যায়, এবং মানসিক স্বাস্থ্যটাকে উন্নতি করার জন্য আমাদের এই ইনভিজিবল ডিসেবিলিটি যেটা হচ্ছে যেটা চোখে দেখা যায় না, আপনার আমার মতো মানসিক স্বাস্থ্যতে যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যাদের এই মানসিক স্বাস্থ্যের কয়েকটা রেড ফ্ল্যাগ অর্থাৎ লাল চিহ্ন, লাল দাগ, লাল সিমটম, মানে আমি উপসর্গগুলো বলতেছি আপনাদেরকে। এই উপসর্গগুলো থাকলে আপনি সচেতন হবেন এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। আপনার এই রেড ফ্ল্যাগগুলো কয়েকটি। এক নম্বরে প্রথমত আপনার ঘুমের সমস্যা, আপনি ঘুমাইতে পারবেন না। 5 দিন, 7 দিন, 10 দিন যদি ঘুমান স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যদি লং টাইম না ঘুমান, দেখা যাচ্ছে 6 মাস আপনার ঘুমের সমস্যা হচ্ছে, তখন আপনি ধরে রাখবেন আপনি একটু এই ইনভিজিবল ডিসেবিলিটির একটা পর্যায়ে পড়ে আছেন। 2 নম্বরে আপনার বুক ধরপড় করবে, হঠাৎ কারণে বুক ধরপড় করতে পারে, হার্টের সমস্যা হতে পারে, পেরিকার্ডিটিস, হার্টের ইনফ্লামেশনের কারণে চেস্ট পেইন হতে পারে, বা লাংসের কোনো পেইন। কিন্তু আপনার যদি প্যালপিটেশন হয় অর্থাৎ বুক ধরপড় করে, বারবার বুক ধরপড় করে, অল্পতে ভয় পান, আপনার একটুতেই কোনো একটা কারণ আসতেছে, আপনার বুক ধরপড় করতেছে, মাথা ব্যথা করতেছে, এই বুক ধরপড়ের কারণে আপনার এই মানসিক স্বাস্থ্যের উপর একটা ইনভিজিবল অর্থাৎ আপনি এক ধরনের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব আপনার মধ্যে করতে পারে। 3 নম্বরে হচ্ছে মাথা ব্যথা। এই ফ্রন্টাল সাইড মাথা ব্যথা, মাথা ভার হয়ে যাওয়া, মাথা শক্ত হয়ে যাওয়া, মাথা টাইট হয়ে যাওয়া, কোনো কিছুতেই মাইগ্রেন রিলেটেড পেইন, সার্ভাইকাল পেইন, ফরহেড পেইন, নিউরোপ্যাথিক পেইন, এনি কাইন্ডস অফ কারণে আপনি স্ট্রেস করতেছেন, আপনার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথাটা যদি 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু 3 মাস বা 6 মাস ব্যাপী আপনার এই মাথা ব্যথা একটুতেই হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার মানসিক সমস্যার সিমটমের মধ্যে পড়ে যাচ্ছে। 5 নম্বরে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আননেসেসারি উইক লাগতেছে, আপনি নট প্লিজার টু অ্যাক্টিভিটিস, আপনি কোনো কাজে আনন্দ পাচ্ছেন না। আপনি ঘুরতে যাচ্ছেন, ভালো লাগতেছে না, বন্ধু ডাকতেছে, ভালো লাগতেছে না, দোস্ত চলো কোথাও যাই, না আমার ভালো লাগে না। এই ভালো না লাগার কারণগুলোতে মনে করবেন যদি 1 দিন, 2 দিন, 3 দিন স্বাভাবিক ব্যাপার, কিন্তু লং টাইম যদি হয় তাহলে ভালো লাগার কারণে আপনার মানসিক সমস্যা, অর্থাৎ কোনো কাজে উৎসাহ না পাওয়ার এটা মানসিক সমস্যা। অর্থাৎ কোনো কাজে উৎসাহ না পেলে দীর্ঘ সময়, তাহলে আপনি বুঝবেন যে আপনার মানসিক সমস্যার একটা উপসর্গ আপনার মধ্যে দেখা দিয়েছে। তো তারপরে 6 নম্বরে হচ্ছে আপনি কাপড় ওয়াশিং অর্থাৎ অবসেশন, আপনার লং টাইম যদি আপনি কাপড় ওয়াশ করেন, একই কাজ বারবার করেন, কাপড় ওয়াশ করেন, হাত ধুইতে আসেন, আপনি ফ্লোরে যাচ্ছেন, আপনার কাছে মনেই হচ্ছে না যে আপনার হাত ধোয়া পরিষ্কার আছে, আপনার কাপড়টা পরিষ্কার, এই থটগুলো আপনার ব্রেনের মধ্যে যদি বারবার আসে, মানে অবসেশন আছে, এটা আপনার মানসিক রোগের একটা লক্ষণ। 7 নম্বরে হচ্ছে আপনি প্যানিক অ্যাটাক, হঠাৎ আপনি মৃত্যুর ভয় পেয়েছেন, কোনো কারণ ছাড়াই আপনার মৃত্যুর ভয়, অল্পতে ভয়, কে যেন মেরে ফেলতেছে, আমি মারা যাব, ভূমিকম্প হচ্ছে, যে একটা গুনগুন শব্দ আসতেছে, এই জন্য আপনি চিন্তা করবেন যে আপনার একটা মানসিক সমস্যা হতে পারে। 9 নম্বরে হচ্ছে 8 নম্বরে হচ্ছে আপনার ব্রেনের একটা
একটা গুনগুন শব্দ আসতেছে, গুনগুন শব্দের কারণে আপনি দেখতেন যে আপনার মধ্যে হতাশা কাজ করতেছে, আপনি কোনো শক্তি পাইতেছেন না, আপনার ডিপ্রেশনে যাচ্ছেন। এই ডিপ্রেসিভ মুডগুলো আপনার কেমিক্যাল মিডিয়েটরগুলোকে ডাউন করে ফেলে। আপনি যখন আমাদের ব্রেনের আল্লাহ কেমিক্যাল মিডিয়েটর হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, এক্সিটোনিন, রিল্যাক্সিন, এগুলো হচ্ছে রস কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার। নরএপিরিন, ইপিরিন কেমিক্যাল মিডিয়েটরগুলো যখন আপনার অতিরিক্ত বেড়ে যাবে তখন আপনার অ্যাংজাইটি হবে। অ্যাংজাইটি একটা মানসিক রোগের লক্ষণ, আর ডিপ্রেশন আর একটা মানসিক রোগের লক্ষণ। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি থাকে তাহলে আপনার মানসিক সমস্যা 100% বেড়ে যাবে। তো এই ধরনের মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মানসিক সমস্যা আপনার বিভিন্ন ধরনের ব্যথা বানাতে পারে। আপনার সার্ভাইকেল পেইন যেতে পারে, ঘাড় ব্যথা বানাতে পারে, কোমর ব্যথা বানাতে পারে, মাসেল টাইট হয়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে, আপনি কোনো কাজেই শক্তি পাইতেছেন, আপনার দুর্বল লাগছে। তো তখন আপনি কী করবেন, একজন প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন। এই ফিজিওথেরাপিস্ট কী করবে, আপনাকে প্রপারলি অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ডস অফ ক্লায়েন্ট অর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। অ্যাসেসমেন্ট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, নর্মাল অ্যাসেসমেন্ট, মাস্কুলোস্কেলেটাল অ্যাসেসমেন্ট, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট প্রসিডিউর মেনটেন করে আপনাকে দেখবে আপনার কী ধরনের পেইন রয়েছে। এই পেইনটা যদি সাইকোজেনিক কোনো পেইন বের করতে পারে, আপনার মাসেলটাকে রিলিজ করে দিতে পারে, আপনার ঘুমটা যদি বেটার স্লিপ হয় পেইনের কারণে, আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপি ইজ এ বেস্ট এফেক্টিভ মেডিসিন ফর এনি কাইন্ডস অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, ফিজিওথেরাপি সেন্টারগুলোকে ভিজিট করবেন, প্লাস সাইকিয়াট্রিক পেশেন্টগুলো আপনি ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে এই ধরনের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবেন এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে হলপেরিডাল, রেসপেরিডাল, কোয়াটাপিন, কিউটাপিন, রেসপেরিডাল এই রিলেটেড অ্যান্টিসাইকেটিক ড্রাগ দিবেন। এই ওষুধগুলো আপনার জন্য সুস্থ এবং সুন্দর মন গঠনে, ভবিষ্যতের সুন্দর উজ্জ্বলতা কামনার জন্য আপনার ব্যাপক ভূমিকা পালন করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই লাইভ প্রোগ্রাম, ইউটিউব প্রোগ্রামটি শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।